আমি অশ্বিনী কুমার বসুনিয়া, প্রাক্তন চেয়ারম্যান নওদাহ ইউনিয়ন পরিষদ এবং বর্তমানও দায়িত্বপ্রাপ্ত রয়েছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হাতীবান্ধা উপজেলা শাখার। ও আজকে যখন আমি আমার ছেলেকে সকালবেলা বাজারে পাঠাই, আমার ছেলে বাজার থেকে আমাকে মোবাইল করে যে কিছু লোক বর্ডার মুখে যাচ্ছে। কোন বর্ডার মুখে যাচ্ছে? যে সাবু মিয়ার বাড়ির দিক বর্ডার মুখে যাচ্ছে, যেটাকে কাশিয়ার মেলা বলা হয় আর কি। কাশিয়ার মেলা বললে সবাই ওখানে চিনে আর কি। তাই আমি বললাম, তুমি লোকগুলাকে কিছু ব্যাক করার জন্য চিন্তা ভাবনা করো, যদি তোমার পরিচিত লোক। কয় না, এগুলা অনেক অপরিচিত, কিন্তু আমাদের এলাকার লোক যাচ্ছে না, বেশিরভাগ অপরিচিত লোক, এবং আমাদের এলাকার লোকগুলোকে তোমরা অফ করো, যেন কেউ যায় না ওখানে, অযথা ভিড় জমানোর দরকার নেই। তুমি ফিরে আসো, আমি তোমার কাছে বাস্তব ঘটনাটা শুনি, মোবাইলে না শুনি। তো আবার সঙ্গে সঙ্গে আমার ছেলে রণবীর মিত্র বসুনিয়া ইউনো মহোদয়কে মেসেজটা দিয়েছেন। তারপর বাড়ি এসে যখন শুনলাম, আমি সঙ্গে সঙ্গে এই মেসেজটা দিলাম। ছাতা চেয়ারম্যানের নাম্বারটা ছিল, তাকে দিলাম। মোশারফের নাম্বারটা খুঁজতে খুঁজতে পাচ্ছি না, হঠাৎ করে ওনার ছেলের নাম্বারটা আমার কাছে ছিল। হ্যাঁ, ও ধরলো। ওকে বললাম, বাবা তুমি তোমার আব্বাকে দাও, যে এইরকম হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বর্ডার মুখে অবস্থান করতেছে, তারা নাকি ইন্ডিয়া পার হয়ে যাবে। এই কথা বলার পর কিছুক্ষণের মধ্যে ছাতা চেয়ারম্যান এবং ওনাদের আর একজন ভদ্রলোক, যিনি নাকি প্রার্থী হবেন, কি নাম ওনার নামটা, রাজু সাহেব আসলেন। আসে আমার কার্ডটাও আর বাড়ি করতে দিলেন না, আমাকে বললো আপনি রেডি হন। তন্মধ্যে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, ওনাদের কার্ডে নিয়ে গেল, নিয়ে যে দেখি আর লোক থই থই। এখন শেষ পর্যন্ত ওখানে তখন পর্যন্ত দাদা যা পৌঁছেছে, মোশারফ ভাই যা পৌঁছেছে, আর প্রশাসনিক লোক আপনার বিজিপিরা পৌঁছেছে এখানে। আরও নেতৃস্থানীয় সুদীজন ছিল, তারা অনেকটাই কুলডাউন করেছিল, কিন্তু কারো কথা শুনি না। শেষে লেবু ভাই বলল, কে বাবু আপনি কিছু বলেন। শেষ হ্যান্ড মাইকটা নিয়ে আমি একটু বললাম যে দেখুন, আপনি এখানে কেন এসেছেন, কি হয়েছে। এটি সামান্য একটা বিষয় নিয়ে আপনার আজকে এই দেশ ছেড়ে চলে যাবেন, এটা তো আমার মনে হয় ঠিক হয় না। 1971 সাল এই দেশটা তো আমরা সবাই মিলে স্বাধীন করেছি, আমরা এই দেশেই তো থাকব। একটা সরকারের ছাত্র আন্দোলনে পতন ঘটেছে, টুকিটাকি কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আর এই বিচ্ছিন্ন ঘটনার জন্য আমরা হাতীবান্ধাবাসী তো স্থান ত্যাগ করতে পারি না। কাজেই যারা যে স্থান থেকে আসছেন, আপনার স্বস্থানে ফিরে যান, আপনার কাঁটাতারে বেড়া পার হইতে পারবেন না। গিয়ে কি দেখলেন, মানে গিয়ে কি দেখলেন, মানে পরিবেশটা কি মনে হলো, এই টোটাল এই পরিবেশটা কি মনে হলো? তা আমার যেটা পরিবেশ মনে হলো, তাদের যে চিন্তা চেতনাটা, তারা হয়তো শতকরা 2% বা 3% লোক ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা ছিল, আর বাকি পার্সেন্ট লোকগুলো যে ছিল, তারা কিন্তু এটা একটা শোডাউনের মতোই করছে আর কি। কারণ যদি তারা চলে যায়, তারা তো বউ ছাওয়া নিয়ে যেত আমার দৃষ্টিকোণ থেকে। একটা বিষয় শেয়ার করি, বাংলাদেশের যখন, বাংলাদেশ না, আমরা দেখি যে কোনো দেশের যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়, তখন টাকটুক পাটে ভাঙচুর হামলা মামলার ঘটনা ঘটে। এবারও তা ঘটেছে। কিন্তু এই ঘটনার যে প্রেক্ষাপটটা ঘটছে, এই ঘটনায় বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে চলে যাবে, এরকম কি পরিবেশ তৈরি হচ্ছে? না, আমাদের হাতীবান্ধা লালমিনহাট উপজেলায় এখনো হয় নাই, কিন্তু দক্ষিণ অঞ্চলের টুকিটাকি কিছু ঘটনা আমরা যখন দেখি, তখন হয়তো যারা দেখে, যারা ভীতু টাইপের মানুষ আছে, তারা ভাবতেছে যে এইদিকে এটা বোধহয় আমাদের কাছে আসতে পারে। কিন্তু হাতীবান্ধা উপজেলা বা পাটগ্রাম উপজেলা একটা সম্প্রীতির দেশ এই উত্তরবঙ্গের, আমি মনে করি এটা একটা এলাকা।
আচ্ছা, হ্যাঁ। আপনি যেহেতু বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য হিন্দু পরিষদের সভাপতি, এই হিসাবে আপনার হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি আপনার মেসেজ কি এই দেশের অস্থিতিশীল পরিবেশে? আমি সরকার পতনের পর আমার কাছে কিছু মেসেজ এসছে যে আপনার বাড়ি লুটতরাজ করা হবে। আমি কিন্তু এটাতে অ্যাপ্রাইড হইনি। আমি ভাবছি যে আমি এমন কারো ক্ষতি করি নেই যে আমার বাড়িটা লুটতরাজ হবে। আমি সাহসিকতার সঙ্গে ছিলাম। সঙ্গে সঙ্গে আমার জামাত বিএনপি সবার সঙ্গে একটা কানেক্টেড আছে। আমি সবার নাম্বার আছে আমার কাছে, আমি সর্বদাই যোগাযোগ রাখছি। এবং পরের দিন থেকেই সব গ্রুপ আমার বাড়িতে আসছে, জামাত বিএনপি সবাই দলে দলে আসছে, শিবির আসছে। শুধু বলছে যে যেভাবে আমাকে অ্যাড্রেসিং করছে, কেউ কাকা হিসেবে, কেউ দাদা হিসেবে, যে যেভাবে অ্যাড্রেসিং করছে, যে আপনি দিব্যি ঘোরেন, কোনো অসুবিধা নেই। এবং হাতীবান্ধায় আমরা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে দেব না। আমাদের রাজীব ব্যারিস্টার মহোদয় আসছিলেন হাতীবান্ধায়, তিনি তার বক্তব্যে বলেছেন যে সরকার পতনের দিনেই যতটুকু ঘটনা ঘটেছে এরপরে যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, কারণ এটি তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজন, আপনার কাছে না ফোন নাম্বার আছে, আপনি ইউনিয়ন চেয়ারম্যান, লোকজন আসে। আচ্ছা, সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে আপনি একজন সাবেক চেয়ারম্যান হিসেবে আপনার মেসেজ কি? তাদের কি সতর্ক, তাদেরকে বার্তাটা? আমার মোবাইল থেকে এবং আমার ছেলের মোবাইল থেকেই আমরা নদাবাস 9 হাতীবান্ধার টোটাল মেসেজ দিয়েছি যে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় আপনার এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। সেখানে যে কোনো দলের লিডারদের সঙ্গে আমাদের কানেক্টেড আছে, তাদের তারপরে নিম্নের যে দলের বিভিন্ন শ্রেণীর লোক আছে তাদের সবার সঙ্গে আমাদের কানেক্টেড আছে। সঙ্গে সঙ্গে আমরা সেখানে টিম পাঠার ব্যবস্থা করব। হাতীবান্ধায় কি মন্দিরে হামলার মতো কোনো ঘটনা ঘটছে? না, হাতীবান্ধা মন্দির কোথাও ভাঙচুর হয় নাই। হ্যাঁ, শুধু মনের খেয়ালে কিছু উদ্ভ্রান্ত লোক, এই শুধু ধনঞ্জয় কুমার বিপুল যে আছে ওর বাড়িতে ওই দিনে একটু ঘটনা ঘটেছে, এটা সাংগঠনিক পদে আছে। হ্যাঁ, সেই কারণে এইটা ঘটনাটা ঘটেছে। আর হাতীবান্ধার দিকে কিছু ঘটনা ঘটছে, হয়তো ব্যক্তিগত রেষারেষি কারণে এটা রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে আসছে, এটা হতেই পারে। হ্যাঁ, কারণ মানুষ তো, বাঙালির তো হাডুডু খেলা অভ্যাস আছে, কাউকে তো উপরে উঠতে দেবে না, পায়ের দিকে সবসময় ধরি টানে আর কি। তো এইটা আমাদের পরিবেশ পরিস্থিতি আর কি।